আর ওদিকে আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। প্রভু, কে এসেছে আমার কাছে? ও, আমি জানতাম তোর মতো একটি মানুষ আমার কাছে আসবে। তোর খুব কপাল খুব ভালো রে, তুই আমাকে এই জায়গায় পেয়েছিস। তোর সমস্যা কি মা, আমার কাছে খুলে বল। আপনি যে কোথায় থাকেন তা শুধু আপনিই জানেন, আর আপনার উপর হক মাওলা, পরওয়ারদিগারই জানে আমি কোথায় থাকি। আমার জন্য কি এনেছিস? দর্শকরা আপনার জন্য এটা নিয়েছি। আপনি আমার এই পানিটা একটু ফু দিয়ে দিন, আমার ক্ষেতের জমিতে ছিটিয়ে দিব, যাতে আমার ফসলটা ভালো হয়। দে। দে, এই পানিটা তুই তোর ফসলের ক্ষেতে ছিটিয়ে দিবি। আচ্ছা বাবা। আশা করা যায় ওই প্রভুর উসিলায় তোর ফসলের ক্ষেত ফসলে ভরে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। বাবা আমি তাহলে আসি। যা, তাহলে তুই যা। হক মাওলা, হক মাওলা। বাবা গো, বাবা বাবা আমার বাঁচান, আমার বড় বিপদ, আমার কোনো কাজ কাম নাই, আমার বউ বাড়ি থেকে চলে গেছে, আপনি আমার বাঁচান। খামোশ। বাবা আমার লাগে ধৈর্য ধারণ কর। বিপদে সব সময় ধৈর্য ধারণ করতে হয় রে বাবা। তোর সমস্যা কি বল? বাবা আমার কোনো কাজ কাম নাই, আমি খাইতে পারি না, আমার বউ বাড়ি থেকে চলে গেছে। আমার জন্য কি এনেছিস? এই যে বাবা আপনার জন্য। আমি আবার বিনিময় ছাড়া কোনো কাজ করি না। এই যে বাবা আপনার জন্য। আচ্ছা। এই নে, এই জিনিসটা তুই তোর বউকে খাইয়ে দিবি। আর তোর চাকরি হবে রাজ দরবারে। রাজদরবারে চাকরি হবো বাবা? আমি রাজা হমু? খামোশ। তুই রাজার পেয়াদা হবি। বাবা আচ্ছা বাবা, দূর হ, যা। আসি বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। প্রভু, আমাকে তুমি এইখানে নিয়ে এসেছো, আমি আর এই জায়গায় থাকবো না। তুমি আমাকে যে জায়গায় নিয়ে যাবে আমি আবার সেই জায়গায় চলে যাব। প্রভু, প্রভু গো, তুমি আমার সব প্রভু। তোমারই কারণে আমার জীবন মরণ। প্রভু, আমাকে তুমি রক্ষা করো প্রভু, আমাকে তুমি রক্ষা করো প্রভু, আমাকে তুমি রক্ষা করো প্রভু। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। একটু রাখা যাক, তুই ঠিকই কইছস। অনেক হয়রান হয়ে গেছি। সেই সকাল থেকে হাঁটতে আসি তো আসি। হ্যাঁ ভাই, ও, একটু পানি খাইতে পারলে ভালো হইতো। এখানে পানি পাবো কই আবার? তুই কি কস? শুনলাম এদিকে নাকি নদী আছে, খালি শুনতে আছি, কিন্তু নদীর কুল কিনারেই পাই না। সেই সকাল থেকে হাঁটতে আসি তো আসি, কোনো নদী খুঁজে পাই না। চলো একটু বিশ্রাম নেই। আয় একটু বিশ্রাম করি, কি যে করি। আরে ভাই দেখো, বুড়ো হইতাছে। কই বুঝে দেখো একটা বুড়া। হ্যাঁ হ্যাঁ, বুড়োটা আসো, ভালোই হইব। দাঁড়া দাঁড়া, ডাক ডাক দাও, কানে লাগান। এই বুড়ো, এদিকে আসো, এদিকে আসো। আমাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। কি বলো? এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? এই পথে যাব। ভালো হলো, এদিকে তো নদী আছে, তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমাকে? হ্যাঁ তোমাকে। কি কাজ? তোমাকে লাশটা নদী পানিতে ফেলে দিতে হবে। কি বলছো? আমি বুড়ো মানুষ, আমি কি করে এই কাজ করতে পারি? হ্যাঁ, আমি পারবো না। তোমাকে আমরা কাঁধে তুলে দিব। আমরা দুজন তোমাকে তুলে দিব, তুমি ভয় পাও কেন? এদিকে আসো। আচ্ছা, ওই বাবা বলেছে 3 জন লোক যে কাজ করতে বলে সেই কাজ আমি বিনা শর্তে করে দিই। হ্যাঁ, আমার ভালো হবে। সারাদিন খুঁজে তো কোনো কাজ পেলাম না। দেখি ওই বাবার কথা শুনে দেখি যদি কিছু হয়। আচ্ছা ভাই, আমি তো বুড়ো মানুষ,
এই লাশ আমি কি করে বহন করবো বলো ভাই? তোমাকে আমরা সাহায্য করব। আমরা সাহায্য করবো তো তোমাকে। আচ্ছা দাও। আচ্ছা আয় ধর 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 এ ধর 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 উড়া ধর ধর ভালো করে ধর 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 ধর। অনেক ওজন। এই তো মনে রোদি চলে এসেছে রোদের কাছে। আর একটু এই কি লোকটির কোমরে কি যেন মনে হচ্ছে। হ্যাঁ, দেখি তো কি হতে পারে। হ্যাঁ। ইয়ে, এই লোকগুলো ওই লোকগুলো চলে গেল। আমি 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 তাহলে কি করি? যাক, ওই বাবার কথা শুনে আমার বেশ ভালোই হয়েছে। তাহলে আমার ভাগ্য খুলে গেছে। যাই, বুড়িকে গিয়ে বলি আমি এখন অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। আরে আরে কোথায় যাচ্ছে? আমি ফিরে যাই। আমার বুঝি কেন, আপনার কি হয়েছে? ওই বুড়োকে ধরে নিয়ে আসো, আমি ওকে এখনই শুনে চড়াবো। রাজামশাই আপনি শান্ত হন, ওই বুড়োকে রাজদরবারে আনার ব্যবস্থা করছি। তুমি এক্ষুনি ব্যবস্থা করো, আমি আয়, কি এক্ষুনি আছো? বুড়োকে চাই। আয়, কে আছো? রাজামশাই এ আমি কি শুনলাম, তা কি সম্ভব? হ্যাঁ, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। তুমি এখন যাও, যত সৈন্য লাগে নিয়ে যাও, বুড়োকে এখনই রাজ দরবারে হাজির করো। যাও তুমি রাজামশাই। এই কে আছিস? যাও, এখনই ওই বুড়োকে দরবারে হাজির করো। চলো আমার সাথে। যাও তোমরা, তাড়াতাড়ি যাও। মন্ত্রী, জি, বুড়োকে ধরে আনার পরে আমাকে ডাকবেন। ঠিক আছে। ঠিক আছে। যাও তো, দেখো তো বুড়া বুড়িকে ডেকে নিয়ে আসো। যাও। ওই বোদা, ওই বৌদি, বাড়িতে আসো। কে কে তোমরা? ও তোমরা কে ভাই? আমরা রাজার সৈন্য। ও তাই, শোনো, জোয়ানকালে আমি রাজার সৈনিক ছিলাম। বাহ, তোমাদের পেয়ে বেশ ভালো হলো। এসো আমরা গল্প করি বসে একটু। গল্প করার সময় নাই, রাজা তলব করছে, আপনাদের যেতে বলেছে। আমাকে কেন রাজা খবর দিবে? আমি আবার রাজার কি করলাম? ওদেরকে ডেকে নিয়ে এসো তো, চলো। চলো গিয়ে আসেন। দেখি। রাজা আমাদের খবর দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাহলে তোমাকে আর আমাকে কেন এই রাজ দরবারে ডাকা হবে বলো? আমরা দুজন বুড়ো বুড়ি। যাই, গিয়ে দেখি হঠাৎ রাজা কেন আমাদেরকে খবর দিয়েছে। না, রাজ দরবারের কার্যক্রম শুরু করা হলো। বুড়া বুড়িকে হাজির করা হোক। এই দুষ্ট বুড়োর কারণে আমি আমার পরিবারের সবাইকে হারিয়েছি। তোকে আমি শুনে চড়াবো। তোমার কারণে রাজা আজ নিঃস্ব হয়েছে। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আর বিচার হওয়া উচিত। রাজামশাই, আমি তো আমার অপরাধে জানলাম না। আর কেন আমাকে আর বুড়িকে এই বয়সে রাজ দরবারে বন্দি করা হলো? করো তুমি। তোমার কারণে আমি গরম সরিষার তেল খাইয়ে আমার ছেলে এবং কন্যাকে হারিয়েছি। তোমাকে আমি শুনে চড়াবো। বড়ই আশ্চর্যজনক ঘটনা। কি হয়েছিল আমাদের জানা দরকার। যদি আপনারা আমাকে একটু অনুমতি দেন, আমি ঘটনাটা খুলে বলতে চাই। রাজামশাই, হ্যাঁ বলুন। আমরাও ঘটনাটা শুনতে চাই।
রাজামশাই আমরা ঘটনাটা শুনতে চাই। ঠিক আছে, তাহলে তুমি বলো। আমি আমি যখন আপনার রাজদরবার থেকে কাজ শেষ করলাম, মানে বুড়ো হয়ে গেলাম, আমার তেমন কোনো সম্পদ ছিল না। যে সামান্য টাকা ছিল সেটাও শেষ হয়ে যায়। মানুষের বাড়ি বাড়ি চেয়ে খেতে আমার আর ভালো লাগছিল না। একদিন সকালে বুড়িকে রেখে আমি কাজের খোঁজে বের হয়ে যাই। হাঁটতে 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 অনেক দূর চলে যাই। ক্লান্ত হয়ে গাছের নিচে আমি ঘুমিয়ে যাই। তখন এক দরবেশ আসলেন। উনি এসে আমাকে বললেন, তোমাকে আমি দুটি উপদেশ দিব, তুমি যদি মন দিয়ে শোনো তাহলে তোমার ভালো হবে। আমি কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, বুড়ো মানুষ, ক্লান্ত শরীর, তাই আমি ওনার উপদেশ শুনতে রাজি হলাম। উনি প্রথম উপদেশ দিলেন, যদি তোমার সঙ্গে পথে 3 ব্যক্তির সঙ্গে দেখা হয়, ওই 3 ব্যক্তি তোমাকে যা করতে বলবে তুমি বিনা শর্তে তা করবে। তারপর পথে আমার সঙ্গে 3 ব্যক্তির দেখা হয়, একজন মৃত আর 2 জন জীবিত। তাদের সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের। লোকটি অনেক কৃপণ ছিল, ছেলেদেরকে কোনো সম্পদ দিয়ে যায়নি, তাই তারা ওই লাশটাকে নদীতে ভাসিয়ে দেবে বলে বের হয়েছে। আমাকে পেয়ে ওই লাশটা আমাকে বহন করে নদীতে নিতে বলল। আমি ওই দরবেশের কথা অনুযায়ী কোনো প্রশ্ন করলাম না, কোনো শর্ত না শুনেই আমিও রাজি হয়ে গেলাম। তারপর ওই লাশটা আমার কাঁধে নিয়ে যখন আমি হাঁটছি তো হাঁটছি, খেয়াল করে দেখি ওই বুড়োর কোমরে কি যেন একটা থলে। আমি সে থলে নিয়ে দেখি অনেকগুলো হিরে। মানে বুড়ো সারা জীবন যা আয় করেছে, যা সম্পদ ছিল সব বিক্রি করে বুড়ো কাউকে দেয়নি, বুড়ো তা ওই কোমরে রাখা ছিল। আমি সেগুলো নিয়ে ওই বুড়োর ছেলেদের খুঁজেছি, আমি তাদের কোথাও দেখি না, চিনি না, এই সম্পদ কাকে দিব? তখন আমি মনে করলাম ওই দরবেশ বাবার দয়ায় ওগুলা বুঝি আমারই। আমি তাই এগুলো নিয়ে এসে আমার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছি। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে, আমি যেন কোনো গোপন কথা আমার স্ত্রীকে না বলি এবং কাউকে না বলি। আমি সে কথা গোপন রেখেছি, কিন্তু রাজামশাইয়ের চোখ পড়লো আমার সম্পদের উপর। আমি কি করে এত সম্পদের মালিক হই বা মালিক হলাম, উনি অনেকভাবে এগুলো জানতে চেয়েছে। যখন আমার কাছ থেকে কথা বের করতে পারছিল না, তখন উনি রানীকে দিয়ে আবার বোকাশোকা বুড়ির কাছে পাঠিয়েছে। বুড়িকে বুঝিয়েছে, বুড়ি তো আমার সাথে রাগ করেছে, কথাই বলবে না। আমার তখন দ্বিতীয় শর্তের কথা মনে পড়ল। তখন আমি সেই অনুযায়ী একটা বানিয়ে টানিয়ে একটা গল্প বলে দিয়েছি বুড়িকে। বুড়িও সেইটা রানীকে বলে দিয়েছে। আর সেই কথা শুনে রাজা সরিষার তেল খেয়ে তার রানী, কন্যা, পুত্রকে হারিয়েছে। এখন আপনারা বলুন, রাজার এত সম্পদ, আমি সামান্য একজন পেয়াদা, আজ কেন এত সম্পদের মালিক হয়েছি তাও ওনার সহ্য হলো না। উনি এত লোভী মানুষ যে উনি আমার সে সম্পদ গ্রাস করতে চেয়েছে। এখন আপনারা বলুন, উনি রাজা, উনি আমাদের কর্তা, উনি যদি আমাদের ভালো না চায়, আমাদের সম্পদ যদি ওনার কাছে কাল হয়ে দাঁড়ায়, এতে আমার কি করার আছে বলুন? উনি এতটাই লোভী যে উনি লোভে অন্ধ হয়ে ওনার বিচার, বুদ্ধি, বিবেচনা সব হারিয়ে বসেছে। আমি একটা বানিয়ে গল্প বললাম আর উনি সে অনুযায়ী কাজ করবে, তাহলে উনি কেমন রাজা, উনি কেমন বুদ্ধিমান মানুষ বলুন? আর আপনারা আমাকে আর বুড়িকে এই বয়সে রাজ দরবারে বন্দি করেছেন, আজকে আমাদের বিচার করছেন। আপনারা তো বিজ্ঞ মানুষ, এখন আপনারা বলুন আমার অপরাধ কোথায়? এরকম একটা লোভী মানুষের কারণে আপনারা কেন আমাদের শাস্তি দিবেন বলুন? আপনারা বলুন। ছি রাজামশাই, আপনি এত লোভী, আপনাকে রাজা বলতে লজ্জা ঘৃণা হয় আমার। ছি রাজামশাই, ছি ছি, আমরা ছি, ভাবতে ছি। পারিনি। আপনাকে আর রাজা মানা যাচ্ছে না। ছি রাজামশাই, এ কি বলছো তোমরা? ছি এ কি বলছো তোমরা? ছি 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 ছি